নমস্কার, ওয়েলকাম টু চিত্র বিচিত্র। তো আমি জানি আমি যে এই আপনাদের সঙ্গে এই ভিডিওগুলোতে কথা বলছি, আমার যে ভয়েসটা এটা একটু অস্পষ্ট বা কম সাউন্ড আসছে। তো একটু ক্ষমা করবেন আমাকে। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে 2-4 দিনের মধ্যে এই সমস্যাটা আমি কাটিয়ে উঠতে পারবো। তো আজকে যে আপডেটটা আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি সেটা খুব একটা বড় আপডেট নয়, একটা ছোট আপডেট, কিন্তু তার অ্যাকশনটা অনেকটাই বড়। কারণ আমাদের ভারত এবং আফগানিস্তানের মধ্যে থাকা একটা ছোট্ট অংশ, যেটা হচ্ছে ওয়াখান করিডোর নামে অনেকে এটা জানেন। তো সেটা পাক অধিকৃত কাশ্মীর পিওকে গিলগিট বালতিস্তান বলে আর কি। তো ওইটাকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে ওই বিষয়ের একটি আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরছি। আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুক্তাকি পাকিস্তানের মৃত্যু পরোয়ানা নিয়ে ভারতে এসেছেন। মুক্তাকি ভারতে আসার ঠিক আগে পাকিস্তানের ওপর প্রচন্ড আক্রমণ শুরু হয়েছে। খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি সেনাবাহিনীর ওপর টিটিপির দ্বারা এই আক্রমণগুলি চালানো হয়েছিল। খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে যে আফগানিস্তানের নির্দেশে টিটিপি পাকিস্তানে আক্রমণ করে। সর্বশেষ হামলায় 11 জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে এটি পাকিস্তানের উপর আক্রমণের শুরু মাত্র। পাকিস্তানের উপর আসল আক্রমণটি যৌথভাবে পরিচালিত হবে আফগানিস্তান এবং ভারত দ্বারা। আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য এবং চাবাহার বন্দরের মতো বিষয়গুলির জন্য ভারতের জন্য আফগানিস্তান অপরিহার্য। কিন্তু আপনি জেনে অবাক হয়ে যাবেন যে পাক অধিকৃত কাশ্মীরের মুক্তির ক্ষেত্রেও আফগান তালেবান ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। ভারত এবং আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে একটি সীমান্ত ভাগ করে নেয়। ওয়াখান করিডোরের সাথে ভারতের সীমান্ত রয়েছে। আফগানিস্তানের ওয়াখান করিডোরের সাথে সীমান্তবর্তী ভারতীয় ভূখণ্ডটি হল পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান। যদি আপনি ভারতের রাজনৈতিক মানচিত্রটি দেখেন তাহলে ভারত কেবল গিলগিট বালতিস্তানের মাধ্যমে ওয়াখান করিডোরের সাথে সংযুক্ত। তবে বাস্তবে গিলগিট বালতিস্তান এখনো পাকিস্তানের দখলে। পাকিস্তান এখন আশঙ্কা করছে যে আফগানিস্তানের সাহায্যে ভারত গিলগিট বালতিস্তান পুনরুদ্ধার করতে পারে। সেই কারণেই মুক্তাকির আগমনের আগে ভারত পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে। পাকিস্তানও চিন্তিত যে আফগানিস্তানও ভারতের সাথে সরাসরি যোগাযোগ করতে চায়। তবে পাকিস্তানের ভয় অমূলক নয়, কারণ ভারত এবং আফগানিস্তান ইতিমধ্যেই পাকিস্তানের কাছ থেকে গিলগিট বালতিস্তান ছিনিয়ে নেওয়ার জন্য একটি বড় খেলা শুরু করেছে। আফগানিস্তান কিছু সময় আগে এই খেলা শুরু করেছিল, কিন্তু ভারত এটিকে তার পরিণতিতে নিয়ে যাচ্ছে। প্রথমে আফগানিস্তানের বিস্ফোরক পদক্ষেপ বিবেচনা করুন। সম্প্রতি তালেবান আফগানিস্তানের মানচিত্র পর্যালোচনা করার সময় ঘোষণা করেছে যে ওয়াখান করিডোর ভারতের জম্মু ও কাশ্মীরের সাথে সীমান্তবর্তী। এর অর্থ তালেবানরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। তালেবান গিলগিট বালতিস্তানকে ভারতের অংশ হিসেবে ঘোষণা করেছে। ওয়াখান করিডোর ভারতের জন্য একটি কূটনৈতিক সম্পদ হতে পারে। ওয়াখান করিডোর হলো 300 থেকে 350 কিলোমিটার দীর্ঘ একটি ভূমিখণ্ড। এর প্রস্থ 10 থেকে 65 কিলোমিটার পর্যন্ত। ভারতীয় সেনাবাহিনী যদি ওয়াখান করিডোরে পৌঁছায় তাহলে ভারত সরাসরি আফগানিস্তানের সাথে যুক্ত হবে। তবে সমস্যা হলো গিলগিট বালতিস্তানে কেবল পাকিস্তানি সেনাবাহিনী নয়, চীনও চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে উপস্থিত হয়েছে। কিন্তু এখানেই ভারত তার কৌশল শুরু করেছে এবং এই কৌশলের ফলাফল প্রকাশ পেতে শুরু করেছে। আপনি হয়তো লক্ষ্য করছেন যে ভারত ক্রমাগত বলে আসছে পিওকে স্বয়ংক্রিয়ভাবে ভারতের সাথে সংযুক্ত হয়ে যাবে। আসলে এটি পিওকের জনগণের জন্য একটি ইঙ্গিত, যাতে তারা নিজেরাই কিছু বড় পদক্ষেপ নিতে পারে। গিলগিট বালতিস্তানের জনগণও ভারতের কাছ থেকে এই ইঙ্গিত বুঝতে পেরেছে। এই কারণেই গিলগিট বালতিস্তানের জনগণ গত কয়েক মাস ধরে পাকিস্তানি সেনাবাহিনী এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরেতে কর্মরত চীনা শ্রমিকদের জীবন কঠিন করে তুলেছে। গিলগিট বালতিস্তানের জনগণ প্রধান সড়ক ও মহাসড়ক অবরোধ করেছে। চীনা শ্রমিক এবং পাকিস্তানি সেনাবাহিনীর চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলস্বরূপ গিলগিট বালতিস্তানে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পে কর্মরত চীনা শ্রমিকরা আটকা পড়েছে। তারা এতটাই দুর্দশাগ্রস্ত যে তারা তাদের জীবনের জন্য ভিক্ষা করতে শুরু করেছে। হাতে প্লাকার্ড ধরে চীনা শ্রমিকরা বলছে, আমরা চীনে ফিরে যেতে চাই। তাদের হাতে প্লাকার্ডে লেখা আছে, আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই। এর অর্থ হলো ভারতের কূটনীতি সফল হচ্ছে। বর্তমানে গিলগিট বালতিস্তানে পাকিস্তানি সেনাবাহিনী এবং চীন খুব দুর্বল অবস্থানে রয়েছে।
হামলার তীব্রতা বাড়ছে। ভারত এবং আফগানিস্তান চাইলে তাৎক্ষণিকভাবে হামলা চালাতে পারে। ভারত এবং আফগানিস্তান সরাসরি স্থলপথে একে অপরের কাছে পৌঁছতে পারে। তাহলে ভেবে দেখুন, যেখানে তালিবানরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে এই ওয়াখান করিডোর এটা হচ্ছে জম্মু কাশ্মীরের ভারতের সীমান্তবর্তী অর্থাৎ ভারতের অংশ। এবারে যদি আফগানিস্তান এবং ভারত মিলিতভাবে এই পিওকের অন্তর্গত বর্তমান যেটা গিলগিট বালতিস্তান বা ওয়াখান করিডোর বলে যেটা রয়েছে, এটা রিকভারি করার জন্য যদি অপারেশন চালায় তাহলে কি পরিস্থিতি তৈরি হবে, বা ওয়াখান করিডোর কি ভারতের সঙ্গে যুক্ত হবে, মানে ভারত ফিরে পাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। নমস্কার।